একবার বাল্যকালে রাধারানী তার সখীদের সাথে মাটি দিয়ে লাড্ডু বানিয়ে খেলছিলেন। তখন সেখানে দুর্বাসা মুনি আসেন, কেননা তিনি জানতে পেরেছিলেন ব্রহ্মাণ্ডের দেবী অবতারিত হয়েছেন। তার দর্শন করতে তিনি আসেন। ললিতা সখী ও বিশাখা সখী ঋষিকে দেখে বলেন, বাবা আপনি এখানে এসেছেন, আমাদের সখী যে লাড্ডু বানিয়েছে খাবেন? তখন ঋষি বললেন, লাড্ডু? হ্যাঁ অবশ্যই খাবো। ঋষি ভাবলেন সুন্দর লাড্ডু হবে, কিন্তু যখনই ঋষি রাতে লাড্ডু দেন তখনই ঋষি সংকুচিত হয়ে ভাবেন মাটির লাড্ডু তিনি কিভাবে খাবেন। তখন তাদের মান রাখার জন্য মাটির লাড্ডুর সামান্য পরিমাণ ভেঙে তিনি মুখে দিলেন। তবে তিনি যখনই মুখে দেন তখন আনন্দিত হয়ে যান, কারণ এত সুস্বাদু খাবার তিনি এর আগে কখনো খান না। তখন দুর্বাসা রাধারানীকে আশীর্বাদ দিয়ে বলেন, লালি তোর হাতে তো সাক্ষাৎ অন্নপূর্ণার বাস, যে তোর হাতের খাবার খাবে আজ থেকে তার দীর্ঘ লম্বা আয়ু হয়ে যাবে। তবে যখনই এই কথা মা যশোদা জানতে পারেন তখন তিনি বললেন, আমি রাধার হাতের খাবার আমার লাল্লাকে খাওয়াবো, যাতে আমার লাল্লার আয়ু লম্বা হয়। তারপর যশোদা মা রাধারানীকে ডেকে রাধারানীকে রান্না করতে বললেন। রাধারানী শ্রীকৃষ্ণের জন্য ভোজন রান্না করলেন এবং শ্রীকৃষ্ণ তৃপ্তিভাবে ভোজন গ্রহণ করলেন। রাধে রাধে।